বাইরে ড্রাইভিং জীবন কতটা কষ্টের হয়ে থাকে। এদেশ এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করার পরেও মালিকদের কাছে কালারিং, সরকারের কাছে কালারিং, পাবলিকের কাছে কালারিং। কোথায় যাবে ড্রাইভার? তবে কি তারা ড্রাইভিং শিখে ভুল করেছে? কেন এই কাজ তারা বেছে নিয়েছে? বউ পোলাপানের সাথে সময় দিতে পারে না, তাদেরকে ভালো করে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারে না, অথচ তাদের তাগিদে তাদের ভালো রাখার জন্যই এই ড্রাইভার জীবনটা একটা সময় বিলীন হয়ে যায়। অথচ এই ড্রাইভার ঠিকমতো পাচ্ছে না তার পারিশ্রমিক, ঠিকমতো পাচ্ছে না তার বেতন, যেটা পায় সেটা সীমিত খরচা হয়ে যায়। সব কিছুর দাম দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু এই মোটর সেক্টর ড্রাইভারদের বেতন ভাতা এগুলো কিছুই বাড়ে না। এগুলো কেন বলতে পারে? কারণ যেই দেখবেন কোনো ভালো কাজ করে তার নিন্দা মানুষে বেশি করে, প্লাস তার শত্রুও বেশি থাকে। তো সেম ড্রাইভার এদেশ এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে, সেজন্যই সবার চোখে এরা কালারিং। করো ভাই, তোমরা যত কিছুই করো না কেন, ওই উপরের একজন আছে, ড্রাইভাররা কি করে না করে এটা দেখতে পাবে। কিন্তু কিছু মালিক আছে তারা ড্রাইভারকে ঠকানোর জন্য ভালো পর্যায়ক্রমের ড্রাইভার নামিয়ে দিয়ে নিকৃষ্ট ড্রাইভার দ্বারা গাড়ি চালানোর চেষ্টা করে, লাইসেন্সবিহীন, তারপরে কয়েকদিন ট্রেনিং প্রাপ্ত ড্রাইভার এগুলি রাস্তায় গিয়ে দুর্ঘটনার প্রবলে গাড়িগুলি পড়ে, তাড়াতাড়ি ইঞ্জিন শেষ হয়ে যায়। অনেক কি বলবো, আর ছিল উপর ফেলার থুফেলালে নিজের গালে পড়ে, তাই অনেক কিছু বলার ছিল, বললাম না। তো সেক্ষেত্রে পরে আপনাদের মালিক মহোদয়কে বলতে চাই একটা কথাই পরিশেষে, যে ড্রাইভারকে সঠিক বেতন দিয়ে তারপরে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দিন, তারপরে তার জীবিকা নির্বাহ করতে পারে এই যুগের সাথে তাল মিলিয়ে একটা বেতন বাড়ানোর চেষ্টা করুন। তার জীবিকা যদি সুন্দরভাবে চলে, আপনার গাড়িটি সুন্দরভাবে চলবে। তার মাথায় টেনশন থাকলে গাড়িটি সুন্দরভাবে চলবে না, চাকরি চেঞ্জ করবে। একটি ড্রাইভারকে আপনি সুন্দরভাবে রেখে দিন, আপনার গাড়িটি ভালো থাকবে, আপনার প্রপার্টিটি টিকে থাকবে। অতএব ড্রাইভারকে ভালোবাসতে শিখুন।